হ্যালো বন্ধুরা, তো চান্দান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি উপরে গিয়ে একেবারে পুজো দিয়ে আর একটুখানি মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। ঠান্ডা আছে, তেমন ভাবেও নেই ঠান্ডা। কালকে রাত্রে ভালোই গরম ছিল আমাদের এখানে। তো এখন একটু জল ভরা হয়নি, আজকে জল ভরিনি। এত তাড়াহুড়ো করছি সকালবেলা, কারণ আমাদের এই বাথরুমটায় প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে। তাড়াতাড়ি করে ওই বাথরুমের কাজ সেরে চলে আসছি আমরা, চান করে কাচাকুচি করে আর কি। এবার জলটা ভরবো, ক্রিম ট্রিম মেখে নিলাম একটু। এবছর ঠান্ডাটা খুব একটা নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার, ঘরের সমস্ত কাজবাজি হয়ে গেছে, কিন্তু জল ভরাটা বাকি আছে। তাই জলটা ভরে নিয়ে তারপরে রেডি হয়ে নেবো। রেডি হয়ে চলে যাবো ছেলের স্কুলে। ছেলের আজকে স্কুল আছে, ছেলের স্কুলে আজকে হাতের কাজ আছে, তো সের জন্য 8:30টার সময় যেতে হবে। তো ওর বাবা প্রথমে নিয়ে গিয়ে মায়ের ঘরে দিয়ে দেবে, তারপর ওখান থেকে আমি নিয়ে স্কুলে চলে যাবো। ওর বাবাই দিয়ে আসতে পারতো, কিন্তু ওর বাবার অনেকটা লেট হয়ে যাবে যদি 8:30 অবধি দাঁড়ায়। তাই বললাম আমিই দিয়ে আসবো, তুমি মায়ের ঘর অবধি ওকে ছেড়ে দাও। তো ওরা বেরিয়ে যাচ্ছে, আমিও রেডি হয়েছি। তো এখন যাব ছেলেকে স্কুলে দিতে। ছেলের বাবা কিছুটা দেবে, কারণ এখানে প্রচুর পরিমাণে জল উঠেছে। কারণ এখন তো ড্রেনের কাজ হচ্ছে, তো এখন একটু অসুবিধা হবে, তার জন্য জুতো টুতো পড়ে আছে। তাই ওর বাবা মায়ের ঘরে অবধি দেবে, তা আমি ওখান থেকে নিয়ে স্কুলে চলে যাব। এখন ঘড়িতে বাজে 8:05, আর 15 দিকে বেরালেই হয়ে যাবে, 15 মিনিট লাগবে হেঁটে যেতে। তো ওই জন্য ওর বাবা চলে গেল। তা আমি এক্ষুনি রেডি হয়ে নিলাম, এখন চলে যাবো ছেলের স্কুলে। আমরা বেরিয়ে পড়েছি। এ দেখো ব্যাগটা, দেখা দাদা, এই ব্যাগের মধ্যে কত রকম মানে কালার আছে, স্কেচ পেন আছে, তারপরে পেন, পেন্সিল আছে, আঠা আছে, ফেভিকল আঠা। তাই তো নিয়েছিস? হ্যাঁ, ফেভিকল আঠাই কিনে আমি তোকে জিজ্ঞেস করছি। তো ওই কার্ডটা তো বানিয়েছে, তার সাথে সাথে আরও কিছু বানাতে হবে। তাই আজকে যদি একটা ড্রয়িং নিস নিরে কী হবে যে। ছেলেকে স্কুলে দিয়ে এখন আমি ঘরের দিকে আসছি। তো একটু বাজার করার আছে, সবজির বাজার তো অনেক আছে, তো সেইগুলো পুরোপুরি শেষ হবে, তারপরে কিন্তু আমি আবার সবজির বাজার মানে করতে বলবো। তো এখন একটু মাছের বাজার করার আছে, তো দেখি কি মাছ আছে এখানে। তো একটু মাছ নেব, অল্প করে হোক বেশি করে হোক দেখি। তো মাছ নিয়ে তারপরে যাব ঘরে। তো ঘরে গিয়ে যতক্ষণ মানে 10টার সময় ছেলেকে আনতে যাব, তার আগে যতটা পারবো কাজ এগিয়ে রেখে তারপর ছেলেকে আনতে যাব। তো দেখা যাক কি মাছ আছে। আস্তে আস্তে হাতটা নেড়ো। আমার বেঁচে বেঁচে নিয়েছে, এবার ট্যাংরা 7 কিলো 7.5 আমাকে বলছে রাজি ধরে। মাছের বাজার হয়ে গেল, যাই এবার ঘরে যাই। যা মাছ নিয়েছি এখন মোটামুটি 4 দিন ভালো মতন চলে যাবে। আবার একটু মাছের তেলও পেয়েছি, ওটাও নিয়ে নিয়েছি। দেখি কিছু যদি করা যায়। আর মাছের মাথাটা দিয়ে একদিন বাঁধাকপি করব। তো যাই, এখন ঘরের দিকে যাওয়া যাক। আজ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, দেখো মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো। একটুখানি মনে হচ্ছে হালকা হালকা শুকিয়ে গেছে, কিন্তু এগুলো ভালো বেশ। 20 টাকার নিল, অনেকদিন পর পেলাম তাই নিয়ে নিলাম। আর মাছ নিয়েছি, মাছটা ঢালি, অনেকটা মাছ, বেশ চলে যাবে কদিন। ও বাবা, আজকে মাছের আবার তেল দিয়েছে। এটা কিছু একটা করে নেবো আজকেই। একটুখানি ডিম আছে এর মধ্যে আবার। হ্যাঁ, তো এটা রাখবো না, আর এটা করে নেবো আজকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে। এগুলো আমাদের ঘরে তেমনভাবে আনাই হয় না, কিন্তু এই যে যখন বড় মাছ বা একটু মানে বেশি করে মাছ নেয়, তখন কিন্তু ওইটা পাওয়া যায়, তখন ওটা নিয়ে নিই। নাহলে তেমনভাবে এগুলো আনাই হয় না, কেউ খেতে চায় না খুব একটা। একটু বেশ ভালো করে বানাবো, গরম গরম একদম খাওয়ার আগে আগে, সবার ভালো লাগবে খেতে।
আর মাছের মাথা এক পিস আছে, সেটাকে আমি বললাম যে ভালো করে কেটে ছোট ছোট পিস করে দাও, একদিন বাঁধাকপির চচ্চড়ি বানাবো। মাছ করব আর কি একটা করি, পেঁয়াজকালি ভাজা করবো, পেঁয়াজকালি ভাজা। এই মাছের ঝোল করব আর তার সঙ্গে পেঁয়াজকালি ভাজা করব, কারণ পেঁয়াজকালিগুলো খারাপ হয়ে যাবে নাহলে। ছেলেকে তো স্কুলে দিয়ে আর মাছ কিনে নিয়ে ঘরে এলাম। ঘরে এসে কাটাকুটি সব রেডি করে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, কাটাকুটি করে নিয়েছি। এখন টাইম হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে বেরাবো। তো কি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো আজকে কি করব, মাছের ঝোল করব। এইগুলো অল্প অল্প একটু সবজি, গাজরটা মানে বেশি হয়ে গেল নাকি, মানে গাজর, বিনস আর আলু দেবো। তো আলু দিয়েই খাবে শাশুড়ি মা, গাজর এই বিনস নাও নিতে পারে। তো ওই যে একদম অল্প অল্প করে দিয়েছি আমি আর বড়মশাই। ছেলেকে একটু দেবো ভাতের সঙ্গে মিক্সড করে যদি খায়। আর এই দেখো চচ্চড়ি বানাবো, কত কিছু দিয়েছি জানি না এইসব দেওয়া যায় কি, কিন্তু যা পেয়েছি দিয়ে দিয়েছি। কুমড়ো, অল্প মূলো, বেগুন, আলু দেবো ওর মধ্যে। আর এই বাঁধাকপি দিয়ে যে তেলটা এনেছি, সেই মানে মাছের তেলের সঙ্গে এটা একটু চচ্চড়ি করবো। প্রথমে ভেবেছিলাম ভাজা করব মাছের তেলটা, না এটা চচ্চড়ি করব, অল্প করে হবে, ভালো লাগবে মাছের ঝোল। আর এই যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম পেঁয়াজকালি আলু ভাজা করে নিই। এগুলো ধুতে হবে সবই, আর এগুলো কাটবো এসে। তো এখন ছেলেকে নিয়ে আসি, তারপর আবার রান্নাটা করবো। কানেক্ট থাকবে। জল কি আমি নিয়ে এসেছি? তো এক্ষুনি এলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে, আর ক্যামেরাটা ঠিক আমার মাথার কাছে। স্কুল থেকে তো এলাম, একটু ছাতু বানাই, তারপর রান্নাটা শুরু করি। লেবুটা এক্ষুনি নিয়ে এলাম, খুব ভালো লেবুটা। ছাতু খেয়েই মাত্র রান্না বসিয়ে দিয়েছি। এখানে তো মাছ ভাজা হচ্ছে, আর এখানে গাজর, আলু আর বিনস ভেজে রেখেছি। তারপর মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। এখানে বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজকালি আলু ভাজা হয়ে গেছে। তো এখন রান্নাটা হোক, তারপরে আবার চলে এলাম দোকানে, বেশ কিছুক্ষণ দোকানে থাকবো, তারপর আবার চলে যাব ঘরে। মা আসলেই ঘরে চলে যাব। মা একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়েই মাত্র চলে এসেছি। ওরা সবাই খাচ্ছিল দেখে এলাম, তো আমি তো চলে এলাম। ওরা ওদের মতন একটু গুছিয়ে পরিষ্কার করে নেবে আর কি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আর ওরা অনেকটা লেট করেই আসে খেতে, কি আর করা যাবে। তো এখন এখানে কিছুক্ষণ থাকি, তারপর আবার চলে যাব ঘরে। ये भी नमकीन है। थोड़ा थोड़ा मीठा है, थोड़ा ही, ज़्यादा नहीं, थोड़ा मीठा है। জলের বোতলগুলো শেষ হয়ে গেছিলো, তো ওনাকে বলতে উনি দিয়ে গেল 10 টাকার আর 20 টাকা দামের জলের বোতল। তো ওইগুলোই আগে মানে দোকানের উপর কয়েকটা সাজিয়ে সাজিয়ে রাখি, আর যে কটা থাকবে, যে কটা মানে কি অনেকই থাকবে, সেগুলো সব বাক্সের মধ্যে ঢুকে ভেতরে রেখে দিতে হবে। তো যখন যখন লাগবে এখান থেকে আবার বাবা হোক, মা হোক, আর যদি আমি থাকি তো বের করে নেব এখান থেকেই। তো এখন রেখে দিই সব গুছিয়ে। আর এখন মা চলেও আসবে, এক্ষুনি চলে যাবো আমি ঘরের দিকে। আর ঘরে যাওয়ার আগে একটু লেক মার্কেটও যাওয়ার আছে, তো চলো দেখাই। লেক মার্কেটটা আজকে কিন্তু মানে আজকে থেকেই মোটামুটি এখানে সাজানো গোছানো শুরু হয়ে গেছে। এ দেখো ক্রিসমাসের
জিনিসগুলো। লাইট জ্বালাইনি, আমার মনে হচ্ছে আজকেই শুরু করেছি। কি সুন্দর লাগছে দেখো, সাদা লালের মধ্যে কত কিছু সান্তার জিনিস পাওয়া যাচ্ছে লেক মার্কেটে। তো আমি কি নিতে এসেছি তোমাদের দেখাচ্ছি, চলো। এনেছো নেল শেপনার জন্য? চলে এলাম দোকান থেকে ঘরে, আর আসার সময় লেক মার্কেটের ভেতর থেকে এলাম, মানে লেক মার্কেটের দিক থেকে এলাম, আর এটা নিয়ে আসলাম। নীলটা ভালো করে সেভ করে নেবো। এখন কটা বাজে ঘড়িতে? 4:52 বাজে। এখন না, একটু পরেই পুজো দেবো, সন্ধ্যেটা দেবো, জামা কাপড় ছেড়ে জলটা ভরা হয়নি। আমি যখন গেছিলাম ঘড়িতে তখন বাজে 2:30 বাজে, দোকানে গেছিলাম, তো জল তো ভরা হয়নি, তো ভরবো। এখন মা আছে দোকানে, জল ভরবো একটু পরেই নামছি, কারণ কলটা ফাঁকাই থাকে একটু যতটা পরে। মাঝখানের দিকে একটু ভিড় হয়, একদম প্রথমে জল ভরলে ফাঁকা, আর একদম লাস্টের দিকে জল ভরলে ফাঁকা থাকে। তো একটু পরে যাব, গিয়ে জলটা ভরে নেবো। বাইরে আর ঘরে আর কয়েকটা বাসন আছে, আমি তো খেয়েই চলে গেছি। আর যখন আমি গেছি তখন শাশুড়িমা খাচ্ছিল, বড়মশাই, তারপর ছেলে, সবাই খাচ্ছিল। আমি খেয়েই মাত্র মুখ টুক ধুয়েই চলে গেছি। তো এখন বাসন টাসন মেজে নেবো, নিচের ঘরদোর পরিষ্কার করবো। ভাবছি আগে নখগুলো পরিষ্কার করে একটু নেল পলিশ পরে নিই, তারপর করবো। হ্যাঁ, তাতা নামাজ করিস না। এই দেখো নেল পলিশ পরে নিয়েছি 2 হাতে। তো এখন যাই। এখন কটা বাজে? 5:15 বাজে। তো যাই, জলটা ভরবো, আর তার সঙ্গে নিচের ঘরগুলো গুছিয়ে চলে আসবো। তারপর উপরের ঘরটাও গোছাবো, নাকি না আগে নিচের কাজগুলো সেরে আসি, কারণ জল তো চলে যাবে। তাই আগে জল ভরে তারপর নিচের কাজ বাজ সেরে একেবারে উপরে আসবো। তারপর ড্রেস চেঞ্জ করবো, সন্ধে দেবো, আর উপর ঘরটা একটু গুছিয়ে নেবো। তারপর রাত্রিবেলা রান্না করব। তো যাই, এখন কি ভালো লাগছে না, নেল পলিশ পরে থাকলে সত্যি ভালো লাগে। নিচে চলে এসেছি, নিচে এসে জল ভরা হয়ে গেছে ঘরের বাইরে। আর ওই দেখো কত জামা কাপড়, এগুলো তো গোছাবোই। আর বাসনগুলো মেজে নেবো, বাসনগুলো তো মাজা হয়নি, দাঁড়াও দেখাই। এই যে এখানে বাসনগুলো মাজবো, কারণ আমি তো মানে ভাত খেয়ে উঠেই মাত্র চলে গেছি। আমি আমার মতন, ওরা সবাই খাচ্ছিল তখন যখন আমি বেরিয়েছি, বড়মশাই, ছেলে, তারপরে শাশুড়ি। এখন বাসনগুলো মাজবো। আর এখানে ছোলা সেদ্ধ হচ্ছে ওখানে। এখন বাসন টাসন মেজে নিচটা পরিষ্কার করে উপরে যাব, উপরে গিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে আবার নিচে আসবো রান্না বান্না করার জন্য। শাশুড়ি মায়ের জন্য চা বসিয়ে দিলাম, চা হয়ে গেছে। বাসন মাজা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় প্রায় গোছানো হয়ে গেছে, আর কটা বাকি আছে, গোছালে হয়ে যাবে। মুড়ি দিয়ে খাবি? হ্যাঁ। ড্রেস চেঞ্জ করে এখন যাব সন্ধে দিতে। আর ওই যে ছোলাটা বসিয়ে দিয়েছি, ছেলেকে বললাম একটু দেখ, আমি আসছি। বেশিক্ষণ নাড়তে হবে না, তখন একটু হালকা দাগ দাগলে বন্ধ করবে, ঠিক আছে? আমি সন্ধ্যেটা দিয়ে আসি উপর থেকে। বিছানার কি অবস্থা! আমি তখন তো বসে বসে নেল পলিশ করছিলাম, তো অতটাও ছিল না। এখন দেখছি পুরো কেচ পেনগুলো চারদিকে ছড়িয়ে রেখেছে, তো এগুলো গোছাবো, আগে সন্ধ্যেটা দিয়ে নি। এই যে আমরা মুড়ি খেতে বসে গেছি। আজকে ছোলাটা অনেকটা ভিজিয়েছিলাম বড়মশাইকে দেবো বলে, কিন্তু আমি ছিলামই না, দোকানে ছিলাম, ওই জন্য দিতে পারলাম না। তো আমরা খেয়ে নিই। আর ওই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এতক্ষণ তো উপরে ছিলাম,
তো নিচে এসে অনেক কাজই করে নিয়েছি, কিছুই শেয়ার করিনি, তো দেখাই। এই দেখো, চাউমিন সেদ্ধ করে নিয়েছি, গাজর বিনস কেটে ধুয়ে নিয়েছি, এখানে বাঁধাকপিটাও সেদ্ধ করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কাটা আছে। তো এখন চাউমিন বানাবো, তো অনেক কিছুই করে নিয়েছি। তো এখন চাউমিনটা বানাবো। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। ভাবছি এখন বানাবো না সবাই এলে বানাবো, একটু পরেই বানাই। একটু ডিম দেবো, ডিমটা বার করি ফ্রিজ থেকে, ভুলে গেছি। 2টো ডিম আছে ফ্রিজে, তো একটু ডিম দিয়ে করবো, বেশ ভালো লাগবে খেতে। বাসনও পড়ে গেছে, এই দেখো। চা করেছিলাম, তারপরে আমরা আবার ছোলা খেলাম ছেলে আর আমি, সেদ্ধ টেদ্ধ করে, তো ওই জন্যই টুকটাক করে বাসন পড়েছে। তো রান্নাটা করে নিই, রান্না বলছি চাউমিনটা বানিয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? চাউমিন তো আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর ডিম দুটো ভেজে নিলাম, আর বিনস গাজরগুলো ভেজে নিলাম। বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল, ওটা তুলে হালকা নিয়ে নিলাম কড়ার মধ্যে। তারপরে একদম সাদা চাউমিন আজকে বানাবো। আলু দিইনি, এর মধ্যে টমেটোও দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে, ডিম দিয়ে, বেশ ভালো হয়েছিল। আজকের চাউমিনটা কিন্তু পুরোপুরি আলাদা। অন্য সময় আলু দিই, টমেটো দিই, তারপরে ম্যাগি মশলা দিই, ওগুলো কিচ্ছু দিইনি। আজকে দারুণ হয়েছে চাউমিনটা, বেশ ভালো লাগতো। সেই মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় সেই মা বানিয়ে দিত একদম সাদা চাউমিন স্কুলের জন্য, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, চাউমিন তো বানানো হয়ে গেছে, এদিকে বরমশাও চলে এসেছে। বেশ ভালো টাইমে চাউমিনটা বানানো শুরু করেছি, একদম গরম গরম সবাই মিলে খাবো এখন আমরা। আজকে চাউমিনে ম্যাগি মশলা দিইনি, সাদা চাউমিন, মানে কত দিন পর এই জিনিসটা করলাম। ভালো লাগবে কিন্তু খেতে, গোলমরিচ গুঁড়ো দিয়ে। এটা সেই স্কুলে নিয়ে যেতাম জানো, এরকম চাউমিন বানিয়ে। এর মধ্যে একটু আলু থাকতো, আজকে আলু দিইনি ঠিকই, এই গাজর বিনস দিয়েছি, ডিম দিয়েছি। দারুণ দারুণ খেতে লাগবে। আর এখানে এই দেখো, কাঁচা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। ও না, এর মধ্যে না, প্লেটের উপর দেবো। এর মধ্যে আমাদের জন্য একটু পরে বাড়ছি, এটা দিয়ে আসি চিন্টুকে চাউমিনটা। সাদা চাউমিন খাবে কি জানি, ছেলেটা খাবে। খায়, টমেটো মনে সব খায়। চাউমিনটা এত ভালো দিয়েছে, আমরা যেখান থেকে নিই মানে কালীঘাটে, সেখানে কিন্তু চাউমিনগুলো বেশ ভালো। এটা কে নেবে, নিয়ে নাও। তাতান, তুমি নাও। এই দেখো বাসন, ওই যে এক গামলা নিচে পড়ে আছে, এখন ওই বাসনগুলো সব মাজবো। বুঝতেই পারছো ওই বাসন মাজতে গেলে কতটা জল লাগবে, আর সেগুলো সব জমানো থাকবে, কালকে সকালে ফেলতে হবে। কারণ এখানে আবার টাইম আছে, টাইমের মধ্যেই জল ফেলতে হবে। সব মানে সন্ধ্যে 6টার পর থেকে আর জল ফেলা যাবে না, কালকে সকালে আবার জল ফেলতে হবে। তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় বাসনগুলো কতটা। ওই দেখো বাসন, ওইগুলো সব মাজবো। আর সিঁড়িতে জামা কাপড় ভাঁজ করে রাখা, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর এইটাকে তুলবো এক্ষুনি, তুলে আর ঘরটা ঝাড় দিয়ে উপরে চলে যাব। বাসন মাজা হয়ে গেল, এবার চাদরগুলো ভালো করে তুলে ভাঁজ করে রাখি। যেখানে যে যে জিনিস আছে সব সরিয়ে গুছিয়ে রাখলাম, ঝাড় দিয়ে দিলাম। সকালে উঠে একটু ঘরটা মুছে নিলে হয়ে যায়। বাসনও মেজে নিয়েছি, দেখো। সব কাজ হয়ে গেল, চাদরটা তুলে ঝাড়টাও দিয়ে নিলাম। আর এই সিঁড়িতে অনেক জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করা, ওগুলো কালকে সকালবেলা জায়গা মতন রেখে দেবো। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শুভরাত্রি সবাইকে, টাটা।